আমি এখানে বৈশা বৈশা হিংসা করতেছি, আরেকজনের ছেলে ফার্স্ট টু লাস্ট পড়ালেখা করে অনার্স মাস্টার শেষ করে চাকরি পেয়ে সে মাসে বেতন পেয়েছে, তারপরেও তাকে আমি হিংসা করতে করতে, তার সাথে হিংসা করতে করতে তাকে আমি কোথায় গিয়ে পৌঁছাইতেছি আর আমি কোথায় গিয়ে পৌঁছতেছি এর কোনো আমার দেখা আমি বলি তোরে ধরো সঙ্গ আউলিয়ার আউলিয়ার দর্শন পাইলে পাবি দেখা মুস্তাফার, পাবি দেখা মুস্তাফার। মনে রে আমি বলি তোরে ধরো সঙ্গ আউলিয়ার আউলিয়ার দর্শন পাইলে পাবি দেখা মুস্তাফার, পাবি দেখা মুস্তাফার। মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রইত আমার, আর সাইরোনা আউলিয়ার দরবার পাশান মন আমার, সাইরোনা আল্লাহ 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 পাশান মন আমার, আউলিয়ার দরবার পাশান মন আমার, সাইরোনা আউলিয়ার দরবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ ফরান রাহমাতুল্লাহি আলাইহি ইয়াকুবিয়া ইসলামী সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে দোয়া মাহফিল, আজকের মহতি মাহফিলের সম্মানিত সদর সভাপতির আসন অলঙ্কিত করেছেন হযরত মাওলানা শহীদুল্লাহ জিহাদি সাহেব, জনাব কেরামত আলী সাহেব। আজকের মাহফিলের শ্রদ্ধা সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, অনন্তরণ বিপ্লবী যুবক ভাই বন্ধুগণ, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম সোনামণিরা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শ্রবণকারী মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, সকলের কাছে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো মানুষ যদি সালাম দেয় তাহলে কিন্তু নিজের কাছে খুব ভালো লাগে, ঠিক না? আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, একটা পিচ্চি ছেলেও যদি আপনাকে সালাম দেয় আপনার কাছে অনেক ভালো লাগে, ঠিক না? ব্যাপারটা অনেক আনন্দের মনে হয়, ঠিক কিনা বলুন? আজকে সালামের ব্যাপারে সালাম একটা ঔষধ হিসেবে কাজ করবে। কোন রোগের ঔষধ এটাও আজকে বলে দিব ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন? এই সালাম আপনার একটা রোগের প্রতিষেধক হিসেবে, ঔষধ হিসেবে কাজ করবে, এটা আজকে বলবো। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। কারণ আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। যদি একটু দেখেন গভীর মনে, আমি হাসতে পারি সুন্দরে, ঠিক না?
সবাই হাসতে পারি না? হাসতে পারি। যদি আমার মুখটা বেশি থাকতো, হাসি দিলেও ভালো লাগতো না, ঠিক কিনা বলুন? যদি আমার মুখের অবকাঠামোর মধ্যে কোনো একটা পঞ্চীয় ইন্দ্রিয়র কোনো একটা যদি না থাকতো, তাহলে হাসি দিলেও মানুষ আমাকে বুঝতো না যে আমি হাসি দিয়েছি, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যে সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, সেই রবের, সেই মুনিবের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে ভালোবাসার কণ্ঠে সিংহ শার্দুলের ন্যায় সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর পাঠ করছি, সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান। আমরা শুকরিয়া আদায় করেছি কার? সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি এতক্ষণ পর্যন্ত যেই নবীজির শান শুনেছি। আমরা যেই নবীজির শান সব সময় শুনতে চাই, যেই নবীকে জান প্রাণের চাইতে বেশি মহব্বত করি, ঠিক কিনা বলো? সরকারে দুজাহান, শামসুদ্দোহা বদরুদ্দুজা, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, নবিয়িনা মুরশিদিনা খুদওয়াতিনা ইমামিনা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি লক্ষ্য করেছি অনেকেই এখানে আয়োজক বৃন্দদের পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয়বস্তু দিয়েছেন হিংসা আর